তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমি তোমাদের লোডশেডিং অনুচ্ছেদটি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। সহজ ভাষায় লেখা এখানে, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। খুবই সহজ ভাষায় লেখা, তুমি দুইবার পড়লেই তুমি এটা লিখতে পারবে, তাতে তোমার মুখস্থ করতে হবে না। দেখো, লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট বাংলাদেশের দৈনন্দিন জীবনের এক অতি পরিচিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিং প্রকট আকার ধারণ করে। বিশেষ করে গ্রাম অঞ্চলে এর প্রভাব বেশি, যেখানে দিনের অনেকটা সময় বিদ্যুৎবিহীন থাকতে হয়। পরের অংশ দেখো, লোডশেডিংয়ের কারণে জনজীবন স্থবির হয়ে পড়ে, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হয়, ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, কারণ সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় তারা পড়াশোনা করতে পারে না। হাসপাতালের জরুরি সেবা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম পর্যন্ত সবকিছু লোডশেডিংয়ের কবলে পড়ে। তো আমি খুবই সহজ করে এটা তোমাদের উপস্থাপন করতেছি। তোমরা দুই একবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করতে হবে না, দেখলেই হবে। তো দেখো, তারপরের অংশ, অর্থাৎ আমি বলি, তুমি জাস্ট শুনো। ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যায়। বাসা বাড়িতে তীব্র গরমে মানুষের ভোগান্তি চরমে ওঠে। বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ লোডশেডিংয়ের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়। এই সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, উন্নত বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ, অপচয় রোধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো অপরিহার্য। তাহলেই লোডশেডিং এড়ানো সম্ভব। তো এই ছিল তোমাদের অনুচ্ছেদটি। আশা করি ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব